ছুটির দিনে আসলেই পর্যটকদের বীর সিলেটে। আসলে এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট দুফা দিকের পর ওয়াকওয়ে থেকে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম মিটিং এবং সিলেটি চ্যানেল থেকে। তো প্রিয় দর্শক, তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে আজকে সেই ছুটির দিন অর্থাৎ ফ্রাইডে, শুক্রবার। সেই শুক্রবার আসলেই কিন্তু আপনারা জানেন যে দুফা দিকের পার ঠিক সেই সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত কিন্তু দুপুর 3টা থেকেই কিন্তু শুরু হয়েছিল দুফা দিকের পার পর্যটকরা আসা। এখন পর্যন্ত পর্যটকের ভিড় আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে, সরাসরি লাইভের মাধ্যমে। সবাই সংযুক্ত থাকুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যে জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা জানেন যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি, আপনারা জানেন যে সিলেটের যে ওয়াকওয়ে দুফা দিকের পার, সেই ওয়াকওয়ে দুফা দিকের পার কিন্তু কোটি টাকা খরচ করে সেই সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সেই ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গা থেকে আজকে কিন্তু পর্যটকদের বিশাল আকারে ভিড় রয়েছে। এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম মিটিং এবং সিলেটে নিয়োজিত। দর্শক, আমরা আপনারা জানেন কিছুদিন আগে ঈদ কাটানোর পরও কিন্তু বিভিন্ন জায়গায় কেমন লাগছে? ভালো, অনেক সুন্দর। সুন্দর। কি দেখছো? অনেক সুন্দর। এনাকে কিছু দেখার আছে? হ্যাঁ আছে, ওইদিকে দেখার আছে, এখানে হাঁটার জায়গা আছে। প্রচণ্ড গরম, ইতিমধ্যে সেই গরম ভাগাভাগি করতে হয় কিন্তু তারা এই যে দুফা দিকের পার ওয়াকওয়ে, সেই ওয়াকওয়ে ভিন্ন রকমভাবে সাজিয়ে দিয়েছেন সেই সিলেট নগরীর যিনি সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের ন্যায় কিন্তু আজকের সেই পর্যটকদের বিশাল আকারে, অর্থাৎ খুব বেশি। কই থেকে আসছেন ভাই? জি, কি দেখলেন আজকে? দেখলাম অনেক সুন্দর। এই যে ওয়াকওয়েতে অনেক আসে, আমরাও আসছি দেখার জন্য, এনজয় করার জন্য। অনেক ভালো লাগলো। আজকে শুক্রবার দেখিয়া সবাই, সরকারি অফিস আদালত বন্ধ, তাই সবাই ঘুরতে আসছে। অনেক সুন্দর দেখে, অনেক ভালো লাগলো। ধন্যবাদ। আমরা যদি ওপাশে দেখাই, আপনারা দেখছেন শিশু পার্ক, অর্থাৎ মানুষ কিন্তু তার নিরলসভাবে এই মুহূর্তে নিঃশ্বাসে অর্থাৎ স্বস্তির একটু উপভোগ করছে সেই ওয়াকে এসে। এবং কিছু মানুষ কিন্তু রয়েছে শিশু পার্কে, অর্থাৎ ফ্যামিলি সহ শিশু পার্কে। কেমন আছো বাবা? ভালো আছি। তোমার নাম কি? জামিলা ফেরদৌস মিম। কোন সময় আছে এখানে? একটু আগে। কি দেখলা? সুন্দর লাগছে। আমরা অনেকেই দেখতে পাচ্ছি পিতা বাবাকে, ছেলে সন্তান বাবাকে নিয়ে আসছেন ঘুরতে আজকে দুফা দিকের পার। বাবু কেমন আছো? কি দেখছো? আসসালামু আলাইকুম। ভালো আছি, বলেন। কই আসছো? আপনার কেমন লাগছে এই বাচ্চাদেরকে নিয়ে এসে এখন? হ্যাঁ, এখন ঈদকালীন ছুটিতে সবাই আসছে। তো ঈদকালীন ছুটিতে এখানে একটু ভিড় বেশি, লোক সমাগম বেশি। তারপরও বাচ্চাদের নিয়ে এসে খুব ভালো, বাচ্চারা ভালো ফিল করছে। তো এরকম পরিবেশটা আসলে বাচ্চাদের জন্যই, সন্ধ্যাকালীন বা অবকাশের জন্য খুব ভালো একটা আনন্দ দেয় বাচ্চাদের। ধন্যবাদ। আপনার নাম কি বাবা? আসছো? কি দেখছো বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। কি দেখছো? এই জায়গাটা অনেক সুন্দর। সুন্দর লাগছে কি? হ্যাঁ। প্রিয় দর্শক, প্রত্যেকটা আজকের যেই বিশাল বড় সে ওয়াকওয়ে আমরা প্রত্যেকটি সেকশন দেখানোর চেষ্টা করবো। আর অপর দিকে যদি আমরা দেখাই, আপনারা দেখছেন যে বাচ্চারা কেমনভাবে যে ইসমানী শিশু পার্ক, সেই শিশু পার্কে কিন্তু তারা আনন্দ উপভোগ করছেন। ছুটির দিন থাকায় কিন্তু অনেকেই ফ্যামিলি সহকারে আজকে এখানে ঘুরতে আসছেন এবং বিভিন্ন জায়গায় থেকে যারা সরকারি ছুটি শুক্রবারে পেয়ে থাকেন, তারা কিন্তু অনেক বিভিন্ন জায়গা থেকে আজকে এই একটু স্বস্তির নেওয়ার জন্য ইতিমধ্যে বেছে নিয়েছেন উসমানী শিশু পার্ক। এবং আমরা কিছুক্ষণ আগেও কিন্তু পরিদর্শন করে গিয়েছিলাম, অর্থাৎ আমরা দেখেছিলাম, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু সে আরও অনেক পর্যটকের যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু সিলেটে ভিড় করেছিলেন। অর্থাৎ আজকে সব দিনের তুলনায় কিন্তু আজকে খুব প্রচুর, অর্থাৎ দর্শনার্থী এবং অনেকেই আবার ফ্যামিলি সহকারে আসছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দুফা দিকের পার থেকে। কই থেকে আসছো?
আসছিলাম তো সন্ধ্যার দিকে আসছি, কারণ ফ্রাইডেতে আজকে অফ ডে, সো অনেক দিন একটু সময় দেওয়া দরকার। আর আমরা সিলেটের মাঝে, এটা তো আপনারা সবাই জানেন যে খুব বেশি আসলে ফেমাস একটা জায়গা, অ্যান্ড এটা ন্যাচারাল একটা প্লেস। আমার মনে হয় এখানে আইলে পরে অবশ্যই সবাই একটা রিফ্রেশ, একটা মাইন্ড পাইব। কখন ঢুকছো? আমি তো আসছিলাম সন্ধ্যার দিকে আসছিলাম। টিকিট লাগছে? হ্যাঁ, টিকিট কত টাকা দিয়ে ঢুকলে? টিকিটটা আমার মনে হয় 5 টাকা করে, 5 টাকা দিছিলাম, বাবু রিজনেবল প্রাইস। বাবু আম্মু তোমার নাম কি? মাহা মাহা দর্শক, ছোট্ট ছোট্ট বাচ্চা সহ সবাই আসছেন আজকে। আপনি কখন আসছিলেন? আমি সন্ধ্যা, হ্যাঁ ফ্যামিলি কেমন নিয়ে। লাগছে সিলেট? হ্যাঁ ভালো লাগে। কতক্ষণ থাকবেন? এই তো ঘন্টাখানেক থাকবো। ঘন্টা কানে? হ্যাঁ ঘন্টাখানেক থাকবো, পরে চলে যাবো। ভাই দুঃখের বিষয়, দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সেই নগরীর ওয়াকওয়ে। সেই ওয়াকওয়ে দুপাদিকের পর ওয়াকওয়ে থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছে আজকের এই পর্যটকদের। অর্থাৎ কিছু কিছু জায়গায় দেখা যায় যে তরুণ যুবক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ভিড় করছেন সেই দুপাদিকের পর ওয়াকওয়ে, এবং অনেকেই আবার ফ্যামিলি সহকারে আসছেন, অনেকে আবার বা ছেলে সন্তানকে নিয়ে আসছেন আজকের এই সময় স্বস্তির উপভোগ করার জন্য। ধন্যবাদ। একজন দেশের সাংবাদিক কর্মী কমেন্ট করেছেন আমরা উগান্ডা তাকে দেখলাম। ধন্যবাদ। কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু উনি সিলেট এই সেই দুপাদিকের পারে পরিদর্শন করে গিয়েছিলেন। আমরা এই মুহূর্তে ওনার কাছ থেকে সেই উগান্ডা, আসলে যে উগান্ডা শব্দটা আসছে, উনি কিন্তু উগান্ডা নেই, সিলেটেই রয়েছেন। তো দর্শক সাথে থাকুন। আমরা বিভিন্ন যে সামনেই কিন্তু জানেন যে সিলেট মহানগরের যে পুরাতন কারাগার, সেই কেন্দ্রীয় কারাগারের শেষ দেয়াল রয়েছে। সেই দেয়ালে বসে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু দেখেছিলাম যে তরুণ যুবক যারা রয়েছেন তারা কিন্তু তাদের মতো করে আনন্দ উপভোগ করছেন এবং গান করে যাচ্ছেন। আমরা ঠিক ক্যামেরার সামনে, অর্থাৎ সামনে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি, সামনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। দেখবেন অনেক স্টুডেন্ট এবং যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু তাদের ডোল ডফকি অর্থাৎ এগুলো নিয়েই কিন্তু আজকে মুহূর্তে আসলে কিছুক্ষণ পরেই আমরা একটা দেখানোর চেষ্টা করছি। তরুণ যুবকরা যারা রয়েছে তারা কিন্তু তাদের মতো করে যে তবলা বাজিয়ে, অর্থাৎ তবলা বাজিয়ে কিন্তু আনন্দ করতেছেন। তবে আসি বলে গেলে বন্ধু আইলো না, অর্থাৎ করিম বাউল আব্দুল করিমের গান এই মুহূর্তে দেখছেন তরুণ। তাদেরকে কিন্তু আমরা অনেক এই সেই কি করছেন? আলহামদুলিল্লাহ ভালো। বসে 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 গান করছেন, এখন এখানে আসছেন, আসলে কেমন উপভোগ করছেন? অনেক ভালো ভাইয়া, অনেক ভালো লাগতেছে। থেকে আপনার নাম? রবি। রবি, এগুলা কি আপনার পছন্দ? হ্যাঁ, এগুলোই আমার পছন্দ। কত এগুলো সুন্দর এই এগুলো গান। ছোট ছোট থেকে আমার অভ্যাস। ভালো বাজাইতে পারেন? ভালো বাজাতে পারি ইনশাআল্লাহ। এটার নাম কি? ডুগডুগি। ডুগডুগি। একটু বাজায় কি কি গান করেন? অনেক কিছু।
করিমের গান পারেন? অবশ্যই। কি একটা গান বলেন তো নিজে নিজে। কোনটা বলা যায়? বাবুল হাসানের না, আমার উস্তাদ একজন আছে, উনি বলুক। বলো। শুনি আপনার কাছেই শুনি আমরা একটা গান বাংলা ধারে একটা গান শোনা আমাদের বাংলা ধারে একটা গান শোনা ও ভাই উল্লি দিও না তো। ওকে 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 করিম সাহেব গান। তুমি গান তো নেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল করে রে ময়ূরিয়া এই কোন নেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল করে রে ময়ূর পাখিরা ওকে ওকে ধন্যবাদ। ওকে ওকে ধন্যবাদ। কি টিকিট কেটে ঢুকছেন? হ্যাঁ, টিকিট কেটে। কয় টাকা কাটছেন? 5 টাকা। 5 টাকা কি উসুল হইছে? অবশ্যই। প্রতিদিন কি আসেন উৎসব বলতে মজা, এই যে আমরা যে মজা করতেছি 5 টাকার বিনিময়ে, এটাই আমাদের কাছে অনেক এখানে কিছু। সপ্তাহে কয়বার আসেন প্রতিদিন আছে? প্রতি সপ্তাহে একদিন আসে। আপনি কি স্টুডেন্ট? না, চাকরি করি আমবুগানা পয়েন্ট সাম সুপার মার্কেট। ধন্যবাদ। ওকে দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম আধ্যাত্মিক নগর সিলেট। সেই সিলেটের যে দুপাদিকের তার ওয়াকওয়ে, সেই ওয়াকওয়ে থেকে আমরা আজকে তুলে ধরার চেষ্টা করছি, অর্থাৎ ওয়াকওয়ে এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক যে শিশু পার্ক রয়েছে, সেই দুঃখিত ওসমানী শিশু পার্ক রয়েছে, সেই শিশু পার্কে কিন্তু প্রচুর পর্যটকের ভিড় আজকে। বাংলাটাই মিলছে, বাংলাটাই দিন। আজকে আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি নগরী ওয়াকওয়ে। দুপাদিকের বাইরে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু প্রচণ্ড গরমের কারণে। বাবু এদিকে আসো, বাবু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো আসো। এই, সামনে যাই মানে সবাই লই দিবেন তোমার নাম কি বলো? নাম কি? নাম কি? নাম কি? ঘুরতে আসছো? নাম কি তোমার? একটু স্বস্তির জন্যই কিন্তু আজকের এই দুপাদিকের পর বেছে নিয়েছেন সিলেটের পর্যটক যারা রয়েছেন, এবং সিলেটের যারা ফ্রি টাইম রয়েছেন তারাই কিন্তু আজকে স্বস্তিরে একটি দুপাদিকের পার ওয়াকওয়েকে বেছে নিয়েছেন, এবং ফ্যামিলি যারা সন্তান রয়েছে তারা। কি তোমার দুঃখ? দুঃখ ভাই মানে আমি একটা কথা বলতে চাই, কারণ হচ্ছে যার যে ছেলেমেয়েরা আছে সবাইকে ছুঁই দিয়ে আরো ফাটাবেন না, কারণ দর্শন করে এই দিনে আমরা ছেলে মেয়েদের ছুঁই দিয়ে আরো ফাটাতে চাই না ইনশাল্লাহ। আপনার এই বয়সে আপনি বুঝলেন কিভাবে যে সৌদি আরব মেয়েরা গেলেই দর্শন করে দেশে পাঠায়? হ্যাঁ, আমি এইসব জানি, এই কারণে আমি এই কথা কেমনে বলছি। জানেন? জানি বলতে আমি ফেসবুকে দেখেছি, সবাই মেসেঞ্জারে, মানে আরো কত জায়গায় দেখেছি। বিশ্বাস করতে হবে? হ্যাঁ, বিশ্বাস করতে হবে। আপনার বয়স কত? আমার বয়স 15। 15 গেছে? জি। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে কাজল। কই থেকে আসছো? আমি এসেছি হবিগঞ্জ থেকে। হবিগঞ্জ? হ্যাঁ। কোন এলাকায়? হবিগঞ্জ সদরের ভিতর? শাহিস্তাগঞ্জ। শাইস্তাগঞ্জ? হ্যাঁ। ঠিক আছে, বেটা আমার এলাকার লোক। দর্শক, আমরা সেই যুক্ত হয়েছিলাম এই মুহূর্তে নগরীর যে দুফাদুকির পার ওয়াকওয়ে, সেই দুফাদুকির পার ওয়াকওয়ে থেকে আমরা এই মুহূর্তে যে পুরাতন আপনারা দেখছেন অপর পিছে কিন্তু একেবারে সবুজ জীবনের ঘাস, সেই
যে মহানগর কেন্দ্রীয় কারাগারের পিছন দেয়াল রয়েছে সেই দেয়াল আজকে কিন্তু সম্পূর্ণটা যদি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আসলে অনেক সময়ের প্রয়োজন তবে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে এসে প্রত্যেকটা সেই সিঁড়িতে এবং রেলিংয়ে বসে বসে কিন্তু সবাই খোলা আকাশে নিচে দিন কাটাচ্ছে। এই বাবা এই দেখে চাও নাম কি ঘুরতে আসছো ঘুরতে আসছো ঘুরতে আসছো ঘুরতে আসছো তোমার নাম কি আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকী মাশাআল্লাহ সুন্দর নাম কাকে নিয়ে আসছো আব্বুকে। আব্বুকে বলছিল আজকে এখানে আসার জন্য গান চিনো কিভাবে চিনো ওয়াকওয়ে ছোট্ট বাচ্চাটাও কিন্তু জানে ওয়াকওয়ে অর্থাৎ সিলেটের ওয়াকওয়ে সেই নামকরণ ওয়াকওয়ে সেই খোলা আকাশের নিচে সবাই কিন্তু এক নজরে বসে আর স্বস্তি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তবে কিছুক্ষণ আগে কিন্তু ব্যতিক্রম ছিল আমরা যে জিনিসটা দেখে গিয়েছিলাম অর্থাৎ সেটা নাই বললাম আপনাদের কাছে তবে সবাই সতর্কতার সহিত চলাফেরা করারও কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই লাইভের মাধ্যমে। তো দর্শক সবাই সাথে থাকুন। আজকে অসংখ্য ধন্যবাদ, অনেক অডিয়েন্স আমাদের মাঝে যুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই সিলেটের ওয়াকওয়ে তুলে দেখানোর চেষ্টা করেছি। ওয়াকওয়ে থেকে সবাই সংযুক্ত থাকবেন। আমরা ঠিক ওয়াকওয়ের প্রধান গেইটে গিয়েই কিন্তু আজকের এই লাইভ থেকে বিদায় নিয়ে যাব। বাবা 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 কেমন আছো? কথা বলতে পারেন কার সাথে আসছো? বাবার সাথে আসছো? কথা বলতে পারছেন এখন কইছেন। আসলে অসাধারণ একটি সেই সিলেটের ওয়াকওয়ে দুপাদিকের পার। আমরা বাবা কেমন আছো? ঘুরতে আসছো? বলো বলো নাম বলো। নাম কি তোমার? নাম কি তোমার? নূরজাহান। মাশাআল্লাহ সুন্দর নাম। কার সাথে আসছো? বাবার সাথে। কোথা থেকে আসছো? সুন্দর লাগছে? বাবার সাথে আসছো? আর কে আসছে সাথে? আম্মু। বাবার সাথে আসছো? তুমি কি পড়ালেখা করো? কোন ক্লাসে পড়ো? 4 ওয়াকওয়ে চিনো? এখানে এই প্রথমবার আসছো না আরো আসছো? আবার আসছি। কার সাথে আসছিলে আরো? এইটা আম্মু। কেমন লাগতেছে এসে? ভালো। ভালো লাগতেছে। ধন্যবাদ। আবার অনেকেই কিন্তু জোড়া জোড়া নিয়ে আসছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি নগরীর ওয়াকওয়ে থেকে। প্রিয় দর্শক, অনেক আজকের এই শহরের যে মহানগরের শহর অর্থাৎ সিলেটের যে দুপাদিকের পার সেই দুপাদিকের পার থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সবাই সাথে থাকবেন। কিছুক্ষণ পরেই কিন্তু আমরা সামনের দিকেই কিন্তু কিন্তু আজকের এই লাইভ থেকে সরাসরি সংযুক্ত হবে চলে যাব। এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। সবাই সাথে থাকবেন। প্রতিদিন কিছু না কিছু সাময়িক বিষয়ে তুলে ধরার চেষ্টা করছি। আসলে কথা বলতেও কিন্তু খুব কষ্ট লাগছে, অর্থাৎ অসুস্থতার কারণে কিন্তু কথা ক্লিয়ার হচ্ছে না। তো যেখান থেকে দেখছেন অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং হবেন, পরবর্তীতে দেখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দুপাদিকির এক নজরে দুপাদিকির পার ওয়াকওয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এদিকে দেখছেন 6 বাই ঘুরে ঘুরে যদি আমরা সম্পূর্ণ দেখাই আজকের এই দুপাদিকির পার অর্থাৎ মধ্যস্থখানে কিন্তু পুকুর রয়েছে, দোকান, খাবারের দোকান সহ প্রত্যেকটি জিনিস রয়েছে। 6 বাই 2 ফুচকা অ্যান্ড চটপটি, মামা হালিম সব কিছু কিন্তু এখানে রয়েছে ভিতরে। আপনারা কী বিক্রি করো? চটপটি ফুচকা। চটপটি ফুচকা প্রাইস কেমন? প্রাইস নর্মাল ফুচকা 60 টাকা, দই ফুচকা 120 টাকা, বেশি রাখো নাকি? জি না এখানে তো বেশি থাকে। সেম রেট সেম রেট। অর্ডার দিন। এই নাম্বার বস আছে। ওই যে কি অবস্থা, ব্যবসা কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ। কি বিক্রি করো? চটপটি ফুচকা প্রাইস কেমন? বেলপুরি না, প্রাইস তো লিমিটেড বেশি আছে। বাইরের মতো? বাইরের মতো থাকে নাকি বেশি রাখেন? না বেশি 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 নাই, বাইরের মতোই, হয়তো 2-1 টাকা একটু ভিতরে হিসাবে বললাম তাকে। কাস্টমার কেমন আসছে? আলহামদুলিল্লাহ ভালো। শামিম চটপটি দোকানের নাম দর্শক, সবার শেষে বলতে কিন্তু হয় আজকে কিন্তু প্রচুর সেই দুপাদিকির পারে
পর্যটকটার সেই গরমের মধ্যে অর্থাৎ ছুটির দিন থাকা, অন্যদিকে প্রচুর গরম সিলেটে, যার কারণে সবাই কিন্তু আজকে বেছে নিয়েছেন সেই দুফা দিকের পার ওয়াকওয়ে। আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এবং অসংখ্য ধন্যবাদ। দৃশ্য যদি দেখাই, কি সুন্দর নাচি নাচি আসছে। জি ভাই, এসে আমাদের খুব ভালো লাগতেছে। কই থেকে আসছো? ভাই তালতলা থেকে আইছি। টাকা দিয়ে ঢুকছো? জি জি। কত টিকিট? টিকিট 5 টাকা টিকিট। কতক্ষণ থাকবা? এই একটু পরে চলে যাব। সিঙ্গেল আসলাতে? স্যার এই যে আমাদের তো আর কেউ নয়, আমার বন্ধু আর 2 বন্ধু এসেছে, আর কেউ নেই। বন্ধু? হ্যাঁ। কই থেকে আসছো? এই সিলেটে তালতলা পয়েন্ট থেকে। ব্যাচেলার? হ্যাঁ ব্যাচেলার। ব্যাচেলার কই? সিলেটেই। কোন জায়গায়? এই টুকের বাজার। টুকের বাজার। না স্টুডেন্ট, আমি চাকরি দর্শক, এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে সেই দৃশ্যটা, তার সুন্দর, খুব সুন্দর দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই যে পুকুর পাড় অঞ্চল গেলে কিন্তু সেই দৃশ্য কিছু কিছু জায়গায় দেখা যায়। এই যে বাবু দেখছেন খেলাধুলা করে চলে যাচ্ছেন বাসায়। আবার আমরা যদি ওদিকে দেখাই, আপনারা দেখছেন যে খুব সুন্দর এবং সুন্দর পরিবেশে, যে গ্রাম অঞ্চল গেলে কিন্তু সেই পরিবেশটা, অর্থাৎ পুকুর পাড়, যারা পুকুর পাড়, সেই পুকুর পাড়ের মতো বসে খোলা আকাশের বাতাস এবং স্বস্তির সেই নিঃশ্বাস নিচ্ছেন এই মুহূর্তে। এবং এখানে কিন্তু বিভিন্ন জাতের সিংহ কিন্তু রাখা হয়েছে বাচ্চাদের জন্য, যে অনেক জায়গা থেকে বাচ্চারা এসে সেই সিংহকে ইউজ করছে। এই যে ছোট্ট বাচ্চা, কি এটা কি কি ইউজ করছো? এটা কি এটা কি? এটা এটা কি ছিল? এটা কি ছিল? এটা কি? কিটা? এদিকে এসো, এদিকে এসো। লায়ন। হ্যাঁ, এদিকে এসো। লায়ন মানে কি? বলো, সমস্যা নেই, বলো। বলো, সমস্যা নেই। এটা কি? এটা লায়ন। লায়ন। চিনো এটাকে? চিনি। বাংলায় কি বলো? হ্যাঁ? বাংলায় কি বলো? সিংহ। 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 হ্যাঁ। এটা চড়ছো? না, চড়ো নাই? মানে এটার উপরে। উঠবা? সিংহ কি বলে রাজা? এটা জানো? ধন্যবাদ দর্শক, অনেকেই যুক্ত হচ্ছেন এক নজরে সেই অনেকেই যুক্ত হয়েছেন যেই সিলেট দেখার জন্য। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবাই যুক্ত থাকুন। আজকের এই দর্শনার্থী আরেকটি দৃশ্য আমরা দেখাবো। এই যে বাঘ, অর্থাৎ সেই ছোট্ট বাচ্চা কিন্তু বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। চলো চলো, দিকে চলো, দিকে চলো। হ্যাঁ ভাইজান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। একা একা বসে আছেন? তো এখানে আসলে তো সবাই ডাবল আসে। জি আমার বন্ধুরা আছে সাথে। বন্ধুরা আসে? জি। কার সাথে আছে? বন্ধুদের সাথে নাকি অন্য কেউ নিয়ে? জি না, আমার বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে আসছে। ধন্যবাদ। অনেকেই বন্ধুদেরকে নিয়ে আসছেন। আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি নগরীর যে ওয়াকওয়ে, সেই ওয়াকওয়ে মনে হচ্ছে কি আমেরিকা আসছি। ধন্যবাদ ভাই। বাবা কি কই আসছো? এদিকে আসো, এদিকে আসো, কথা বলো। কই আসছো? এখানে এসে তো ভালো লাগছে না? অনুভূতি প্রকাশ করো। কেমন লাগতেছে আম্মু? এখানে ভালো লাগে? খুব ভালো লাগে। খুব সুন্দর পরিবেশ এবং খোলা আকাশের বাতাস, অর্থাৎ সবাই কিন্তু একটাই কথা, এখানে এসে আমরা নিঃশ্বাসের শ্বাস নিচ্ছি এবং সেই এই ছুটির দিন থাকায় কিন্তু আমরা এখানে এসে এই মুহূর্তে সেই অনুভবটা, অর্থাৎ কিছুক্ষণ বসলেই কিন্তু আবার আমেরিকার মতোই সেই অনুভব প্রকাশ করেন অনেকেই। তো আমরা এই যে কেউ দেখছে, অনেকে আবার নৌকা ইউজ করছেন, অর্থাৎ ছোট্ট ছোট্ট নৌকা কিন্তু রাখা হয়েছে। যারা পানি পছন্দ করেন, অর্থাৎ নৌকা পছন্দ করেন, সেই নৌকাও কিন্তু অনেকে ইউজ করছেন। অর্থাৎ তাদের সেই টিকিট কেটেই কিন্তু তাদের মতো করে তারা এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছেন নগরীর ওয়াকওয়ে। আমরা সেই আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের মহানগর ওয়াকওয়ে থেকে সরাসরি সংযুক্ত হয়েছিলাম। সেই মহানগর দুফা দিকির পার ওয়াকওয়ে থেকে সরাসরি সংযুক্ত হয়েছিলাম। সবাই সাথে থাকবেন প্রতিদিন। প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক
বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি লাইভের মাধ্যমে। সবাই সংযুক্ত থাকবেন। এই আমরা যদি ঠিক গেটের সামন দেখাই, আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে যারা স্টুডেন্ট মেয়ের আসছিল তারা কিন্তু এখনই অর্থাৎ রাত্রে হয় কিন্তু তারা অনেকেই কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আমি যদি বাইরের অংশ দেখাই, আপনার বাইরের অংশ যদি দেখাই, প্রচণ্ড ভিড় রয়েছে আজকের এই দুফাদিগির পার ওয়াকওয়ে, অর্থাৎ সিলেটের মহানগরের যে দুফাদিগির পার ওয়াকওয়ে, সেই ওয়াকওয়ে থেকে আমরা তো দর্শক সবাই যুক্ত থাকবেন। তো দর্শক সবাই যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে সেই লাইভের মাধ্যমে এখনও কিন্তু পর্যটকরা আসছেন। আপনারা দেখছেন টিকিট কেটে কেটে কিন্তু তারা ঢুকছেন। এই যে কি পরিমাণে ভিড় রয়েছে, এখনও কিন্তু অনেকেই আসছেন, আবার অনেকেই রাত থেকেই বেছে নিয়েছেন। আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক সাথে থাকুন। আমরা প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক তুলে ধরার চেষ্টা করি। আধ্যাত্মিক নগর সিলেট দুফাদিগির পার ওয়াকওয়ে থেকে সরাসরি লাইভ সংযুক্ত হয়েছিলাম বাংলা টাইম এবং সিলেটি চ্যানেল। এই ছিল দুফাদিগির পার থেকে রাজন আহমদ আরিয়ান, সিলেট।